عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. مرشد عارف بالله شاحكي محمد أخطر نور الله مرقدا তার জীবনের শেষের দিকে উর্দু একটা শের মাঝে মাঝে পড়তেন যে গনিমত জান লো ইসমিল बैठने को गनीमत जान लो इसमें बैठने को जुदाई की घड़ी सर पे खड़ी है একসঙ্গে এরকম বসছি আল্লাহর জন্য একসঙ্গে বসা এটা কত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে দুই ব্যক্তি এবং যে তাদেরকে আল্লাহ সে কঠিন হাসরের দিন যে দিন সূর্য মাথার উপরে থাকবে জমিনটা তামার মতো হয়ে যাবে সেখানে কোনো নালা থাকবে না কোনো টিলা থাকবে না কোনো ছায়া থাকবে না কোনো পানি থাকবে না এবং দিনটা হবে 50,000 বছরের সমান মিকদারুহু 50,000 সানা। সেই দিন কিছু লোকের অবস্থা কি হবে? يوم يقوم الناس لرب العالمين حتى يغيب أحدهم في رشحه إلى أنصاف أذنيه। এক একজন লোক তার ঘামের মধ্যে ডুবে যাবে, কানের অর্ধেক পর্যন্ত ডুবে যাবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করুন। সেই কঠিন দিন দুই ব্যক্তিকে আল্লাহ ছায়া দান করবেন। রজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন দুই ব্যক্তিকে আল্লাহ এরকম সেই কঠিন দিন ছায়া দান করবেন। কেমন দুই ব্যক্তি? রজুলান তাহাব্বা ফিল্লাহ, দুই ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসত। সুবহানাল্লাহ। একে অপরকে ভালোবাসত আল্লাহর জন্য। ওপারে সবই দেখরা আল্লাহর জন্য ভালোবাসত। অন্য কোন উদ্দেশ্যে ভালোবাসত না। দুনিয়ার কোন স্বার্থের জন্য, অন্য কোন মানের জন্য, বিনিময়ের জন্য, বা এরকম ভাবে নফসানি কোন চাহিদার জন্য, দুনিয়ার কোন সামানের জন্য ভালোবাসত না। ভালোবাসত শুধু কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসার 5টা আলামত। সে কোন দুনিয়ার স্বার্থে কাউকে ভালোবাসবে না। দুনিয়ার স্বার্থে ভালোবাসলে সেটা আল্লাহর জন্য হলো না। দুনিয়ার স্বার্থে ভালোবাসলে হবে না। দুনিয়ার কোন মালের জন্য ভালোবাসলে হবে না। তাদের বরকত করলে মাল পাওয়া যাবে না, তাহলে আল্লাহর জন্য হলো না। কোন কিছুর বিনিময় ভালোবাসলে হবে না, শুধু আল্লাহর জন্য ভালোবাসতে।
ولا يشوب محبة هذا দুনিয়াবিয়া, তার মহব্বতের সাথে দুনিয়াবি কোন মৎস্যের খোরাক মানে দুনিয়াবি কোন স্বার্থ জড়িত থাকবে না, দুনিয়াবি কোন স্বার্থ জড়িত থাকবে না। ফলে আমরা বাসারি নফসারি কোন চাহিদা জড়িত থাকবে না। এই মহব্বত হল আল্লাহর জন্য। দুই ব্যক্তি একে অপরকে ভালোবাসে, তবে কার জন্য? আল্লাহ। এই দুই ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, এই মহব্বতের সাথে দুইজন একত্রিত হয়। এই মহব্বতের সাথে দুইজন যুদ্ধ হয়, ঝগড়া করে যুদ্ধ হয় না, জমাও হয় মহব্বতের সাথে, পৃথক হয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই কঠিন হাসরের দিন এই দুই ব্যক্তিকে আল্লাহ ছায়া দেন। সুবহানাল্লাহ। এখন অন্যদেরকে দিবেন, এই দুই ব্যক্তি করবেন। আল্লাহর জন্য মহব্বত কত বড় আমল, সে কঠিন হাসরের দিন সে ছায়া পাবে। এবং বুখারী শরীফ আরেক হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তির মধ্যে তিনটে গুণ থাকবে, তার মধ্যে একটা গুণ, সে আল্লাহর বান্দাকে মহব্বত করবে শুধু আল্লাহর জন্য। আর একটা আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে তার কাছে প্রিয় হবে। দুই নম্বর, সে আল্লাহর বান্দাকে ভালোবাসবে শুধু আল্লাহর জন্য। তিন নম্বর, সে কুফরের দিকে ফিরে যাওয়া এরকম অপছন্দ করবে যেরকম জাহান্নামে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। এই তিনটে গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ঈমানের মজা পেয়ে যাবে। তার মধ্যে একটা, সে আল্লাহর বান্দাকে ভালোবাসে কার জন্য? আল্লাহ তাকে ঈমানের মজা দান করবে। হালাওয়াতুল ঈমান, ঈমানের মজা। ঈমানের মজা মানে তার অবস্থা এমন হবে, ইস্তিলজাজুত তাআত, সব নেক আমল তার কাছে মজা লাগবে। وإيثارها على جميع শাহওয়াত ওয়াল মুস্তালজাত, এবং নেক আমলকে সে যত মন চাই জিনিস আছে তার থেকে সে প্রাধান্য দিবে। তিন নম্বর, তাহাম্মুলুল মাশাক ফি মারদাতিল্লাহ, সে আল্লাহর সন্তুষ্টির জন্য সে কষ্ট বরদাস্ত করবে। চার নম্বর, মুসিবতের তিক্ত ঘোষ সে পান করবে। পাঁচ নম্বর, সর্ব অবস্থা সে আল্লাহর ফয়সালার আদি থাকবে। অর্থাৎ সে হালাওয়াতে ঈমান পেয়ে যাবে যে আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে, এবং সে আল্লাহর বান্দাকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসবে। ঈমানের মজা পেয়ে যাবে। মুহাদ্দিস আজিমুল আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা, একবার যে দেহের মধ্যে ঈমানের মজা প্রবেশ করে ওই দেহ থেকে কোনদিন এটা বের হবে না। ফাতিহি বাশারাতুন, ফাতিহি ইশারাতুন ইলা বাশারাতি হুসনিল খাতিমা, এর মধ্যে শুভ সংবাদ আছে, ঈমানি মওকিফ এবং আল্লাহর জন্য বসা,
হাদিসের এক হাদিসের মধ্যে আছে ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলেন যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে আমি তাদেরকে মহব্বত করে আমার উপরে ওয়াজিব হয়ে যায়। এখানে এই যে বসছি আল্লাহর জন্য এটা বহুত বড় নিয়ামত। এই জন্য হযরত বলতেন গনিমত জানলো ইসমিল বয়ানে কো, একসঙ্গে বসাকে গনিমত মনে করো। गनीमत जान लो इसमिल बैठने को, जुदाई की घड़ी सर पे खड़ी है। बोले বিরহের মুহূর্ত একে মাথার উপরে দাঁড়ানো কোন সময় যেন বিরহে চলে আসে। এই যে জব্দবাইলা এখানে একটা লোক ছিল আবুল হাসান, তাকে আবু বলা হতো। সে বিচারা এখানে সবসময় খুব আগ্রহের সাথে আসতো, মজলিসে লোকদেরকে নিয়ে আসতো। সুস্থ মানুষ শুনছি, বয়স্ক কিন্তু সুস্থ সবল। গতকালের কথাই তো শুনলাম, হ্যাঁ আজকে সকালে ডাল পড়ছে একটা মাথায়, মারা গেছে। সেটাও কেউ কইছে যে আমরা সবার আগে মজলিস আসবো। আল্লাহ তাকে বেহেসাব মাগফিরাত দান করেন, জান্নাত নসিব করেন। আমিন। এখানে একটা কথা, এর থেকে একটা সবক। কি সবক? জানেন যে যত ব্যস্ততার মধ্যেই থাকে, ব্যবসার ব্যস্ততা হোক, চাকরির ব্যস্ততা হোক, কৃষিকাজের ব্যস্ততা হোক, বিল্ডিং বানানোর ব্যস্ততা হোক, আরো যে কোনো বিবাহের ব্যস্ততা হোক, যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন, যখন নির্দিষ্ট সময় চলে আসবে ওই অবস্থায় আমার চলে যেতে হবে। ওই অবস্থায় আমার চলে যেতে হবে। আমার বয়স যাই হোক, আমার শক্তি যেমনই থাক, আমার ব্যস্ততা যতই থাক, ওই সময় যদি চলে আসে ওই অবস্থায় চলে যেতে হবে। ওই অবস্থায় আমি জাহিরি বাতিনি গুনাতে পবিত্র হয়েছি কি হই নাই এদের আর দেখা হবে না। এই অবস্থায় চলে যেতে হবে। আমি পবিত্র হয়েছি কি হই নাই এটা দেখবে না, সময় এসে গেছে, এই মুহূর্তেই চলে যেতে হবে। এই জন্য নিজের জাহের বাতিনকে পবিত্র করার ব্যাপারে দেরি করতে নাই। কারণ রাত যদি চলে আসে, যত ব্যস্ততা হোক, এরকম কত ঘটনা আছে। বিল্ডিং এর সেন্টারিং হয়ে গেছে, 7 ঢালাই আগামীকাল হবে, আজকে চলে গেছে, আছে না? বিবাহের 3 তারিখ ঠিক হয়ে গেছে, সমস্ত বাজারও করা হয়ে গেছে, সব লাগেজ ভরে নিয়ে আসছে এবং রওনা হয়েছে, কিন্তু ওই বাড়ির মধ্যে পৌঁছতে পারে আগেই চলে গেছে, আছে না? সে তো বিয়ের কাপড় কিনতেছে, কিন্তু তার কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, খবর নাই। নিজের বিবাহের কাপড় কিনতেছে, কিন্তু তার কাপড়ে কাপড় কি হয়েছে, তৈরি হয়ে গেছে, কিন্তু খবর নাই। আল্লাহ বলতেছিলাম, যখন নির্ধারিত সময় চলে আসবে, যে সময়টাকে আল্লাহ কোরআনে আজালিন মুসাম্মা বলছেন,
নির্ধারিত সময়। তো নির্ধারিত কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেটা আমি আপনি কি জানি না, কিন্তু আল্লাহর কাছে নির্ধারিত। নির্ধারিত সময় চলে যখন আসবে, আমি যত বড় নাফরমান হই না কেন, যত বড় পাপী হই না কেন, হ্যাঁ, নির্ধারিত সময় চলে আসছে, আর তওবার জন্য 1 সেকেন্ড সময় কি হবে না। তওবার জন্য 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। সময় চলে আসছে, খপ করে নিয়ে চলে যাবে। 1 সেকেন্ড সময় দেওয়া হবে কাউকে। কিন্তু এখন তো আমি গা খাই। এই জন্য একটা উদ্দেশ্যের আছে, আরে আকেল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা है। अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है। दुनिया থেকে চলে যেতে হবে। रात के दुनिया में बशर को नहीं जीबा गफलत, मौत का ध्यान भी लाजिम है कि हर आन है। जो बशर आता है दुनिया में, ये कहती है कज़ा, मैं पीछे चली आती हूँ जरा ध्यान रहे। तो सब समय तो मौतेर জন্য প্রস্তুত থাকার কথা। সবসময় মৌতের জন্য প্রস্তুত থাকার কথা। মৌতের প্রস্তুতি কি? ঈমান আমল যেগুলো করণীয় ছিল পরিপূর্ণভাবে করা, এবং জাহিরি বাতিনি সমস্ত গুনাহ থেকে পবিত্র হওয়া। একটা গুনাহ যেন আমার সঙ্গে কবরে না যায়, একটা গুনাহ যেন না যায়। কারণ কবর বড় কঠিন জায়গা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি যখন কবর দেখতেন, এত কান্না করতেন যে চোখের পানি বেয়ে দাড়ি দ্বারা, দাড়ি ভিজে, দাড়ি থেকে টপ টপ বয়ে মাটিতে পড়ে মাটি কাদা হয়ে যায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যাকে জিন্নুরাইন বলা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যার জামাতা। এই জন্য কি বলা হয়? জিন্নুরাইন। আশারায়ে মুবাশশারার একজন, 4 খলিফার একজন। যে 4 খলিফার যুগকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। এই কর্ণের মধ্যে 4 খলিফার নামের শেষ অক্ষর আছে সিরিয়াল অনুযায়ী। সিদ্দিক, সিদ্দিকের শেষ অক্ষর কি? কর্ণের প্রথম অক্ষর কি? ওমর, ওমরের শেষ অক্ষর কি? কর্ণের এরপরে কি অক্ষর? উসমানের শেষ অক্ষর কি? নুন। নুন, উসমানের শেষ অক্ষর নুন আছে। আর আলীর শেষ অক্ষর কি? কারণী। খালিদের কুরুনি কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যুগই শ্রেষ্ঠ যুগ। এই 4 খলিফার যুগ হুজুরের যুগ। সেই 4 খলিফার একজন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি
দেখলে এত কান্না করতেন যে পানি বেয়ে বেয়ে দাড়ি ভিজত, দাড়ি ভিজে টকটক করে মাটিতে পড়তো, মাটি কাদা হয়ে যেত। আল্লাহ আমাকে আপনাদেরকে এই মৌতের জন্য সবসময় প্রস্তুত থাকার তৌফিক দান করেন, কিন্তু শয়তান আমাকে একটু গাফেল করে রাখে। শয়তান কি করে রাখে? গাফেল করে রাখে। কারণ শয়তানের তো তার প্রতিজ্ঞা এবং তার আপ্যায়ন চেষ্টা আমাকে জাহান্নামী বানানো। শয়তানের প্রতিজ্ঞা তাহলে ইজ্জাতিকা লাউলিয়া আল্লাহু মাজমাইন, শয়তানের কসম খেয়ে বলছে এবং তার প্রচেষ্টা সব আমাকে আপনাকে কি বানানো বলে? জাহান্নামী বানানো। আর জাহান্নামী বানাবে কিভাবে? ঘাটগুলো থেকে জাহান্নাম নিতে পারবে না শয়তান, কিন্তু নিজের মৌত থেকে আখিরাতকে গাফিল করে রাখবে। গাফিল করতে পারলেই সে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা জাহান্নামী হবে তাদের অবস্থা কি হবে? উলাইকা হুমুল গাফিলুন। এরা কি হবে? গাফিল। আখিরাত থেকে গাফিল, মৌত থেকে গাফিল। যে গাফিল হয় শয়তান, সে শয়তানের দখলে থাকে, শয়তানের দখলে থাকে এবং তখন শয়তান যেটা করা দরকার তার থেকে মানে গাফিল রাখে, যেটা করা নিষেধ তার মধ্যে লাগাই রাখে। গীবতের মধ্যে লাগাই রাখবে, কুদৃষ্টির মধ্যে লাগাই রাখবে, হিংসার মধ্যে লাগাই রাখবে, ফখরের মধ্যে লাগাই রাখবে। আরে রিয়াকারীর মধ্যে লাগাই রাখবে। যে গাফিল সে রিয়ার সাথে সব করবে, কিন্তু তার মধ্যে কোন ফিকির আর অনুভূতি থাকবে না। আর যে চৌকান্না হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এক বুজুর্গ আল্লাহওয়ালা দোয়ার মধ্যে কাঁদতেছেন, দোয়া করতেছেন আর কান্না করতেছেন, পানি বের হইতেছে চোখ দ্বারা, কাঁদতেছেন। কিছু সময় পরে দেখা গেছে চোখের দ্বারা পানি না রক্ত বের হইতেছে, রক্ত। এখন খাদেম জিজ্ঞাসা করছে, পরে আপনার চোখ দ্বারা রক্ত বের হয়েছে, দেখো আগে যখন দোয়া করতেছিলাম চোখ দিয়ে পানি বের হইতেছে, হঠাৎ ভিতরে ভয় সৃষ্টি হয়েছে। কিসের ভয়? না জানি এই কান্নার মধ্যে আমার রিয়া হয়ে গেল কিনা, রিয়া হয়ে এই কান্নাই আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই ভয় যখন সৃষ্টি হয়েছে, ভয় চোখে চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। যে চৌকান্না, আরে কান্না করছে, চোখে পানি বের হয়েছে, কিন্তু কত সতর্ক যে ভয় লেগে গেছে, না জানি আমার এই কান্নার মধ্যে রিয়াকারী হয়ে গেল কিনা। কেন রিয়ার সাথে কান্নাও জাহান্নামে নিয়ে যাবে।
কিন্তু যে গাফেল সে রিয়ার সঙ্গে সব করতেছে, তার মধ্যে কোনো অনুভূতি নাই। তো আমার মৃত্যু, আমার সময় তো নির্ধারিত। এই জন্য আল্লাহ এটাকে নির্ধারিত আল্লাহর কাছে, কিন্তু আমাকে জানান নাই যাতে আমি সব সময় কি থাকি, প্রস্তুত থাকি। কিছু আল্লাহ বান্দা এমনও ছিল যারা সৌভাগ্যশালী, সবসময় প্রস্তুত থাকতেন। আব্দুর রহমান ইবনে আনউম নামে এক বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। ওনাকে একজন জিজ্ঞাসা করছে, হযরত আপনি যদি কোনোভাবে জানতে পারেন যে আজকের দিনই আপনার জীবনের শেষ দিন, এরপরে আর আপনি দুনিয়ায় থাকবেন না, নিশ্চিত কোনোভাবে নিশ্চিত মাধ্যমে আপনি জানতে পারেন যে আজকের দিনই আপনার জীবনের শেষ দিন, তাহলে এই দিনটা আপনি কি কি আমলে কাটাবেন? আব্দুর রহমান ইবনে আনউম রাহিমাহুল্লাহ বলেন, কেন প্রত্যেক দিন যে আমল করি আজকে সেই একই আমল করব। কেন আজকে শেষ দিন, এটা শেষ দিন হওয়ার কারণে বিশেষ করে আমল করবেন না? কাজে না। বলে কেন? বলে আমি প্রত্যেক দিনকে জীবনের শেষ দিন মনে করে আমল করি। সৌভাগ্যশালী মানুষ প্রতিদিনকে জীবনের শেষ দিন মনে করে আমল করে। কিন্তু শয়তান আমাদেরকে গাফেল করে রাখছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নাদ। প্রত্যেক ব্যক্তিকে তার পরিবারের মধ্যে সকালবেলা তাকে গুড মর্নিং বলা হয়, শুভ প্রভাত বলা হয়, সাবা বা খায়ের বলা হয়। সকালে বলছে যে গুড মর্নিং, শুভ প্রভাত, সাবার বা খায়ের, আর দিতে বলে মুসাব্বাহ। কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলিহি, অথচ অল মাউতু আদনা মিন শিরাকি নাহরিহি, অথচ মৌত তার সেন্ডেলের ফিতার থেকেও নিকটবর্তী। অল মাউতু আদনা মিন শিরাকি নাহরিহি। শয়তান কিন্তু আমাকে আপনাকে গাফিল করে রাখতেছে, বিভিন্ন ব্যস্ততা দেখাইয়া, বিভিন্ন কাজ দেখাইয়া এমন গাফিল করে রাখতেছে যে এখনো আমার জবানের হেফাজত হয় নাই, এখনো গীবত থেকে আমি বাঁচতে পারি নাই, এখনো মিথ্যা বলা থেকে বাঁচতে পারি নাই, এখনো বেগানা মেয়ের সাথে গল্প থেকে বাঁচতে পারি নাই, এখনো অন্যকে কটু কথা বলে কষ্ট দেওয়া থেকে বাঁচতে পারি নাই, এখনো বাপ মার সাথে বেয়াদবিমূলক কথা বলে তাদের কষ্ট দেওয়া থেকে বিরত হইতে পারি নাই, এখনো গালি দেওয়া থেকে বিরত হইতে পারি নাই, এখনো খোঁটা দেওয়া হইতে বিরত হইতে পারি নাই, এখনো মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত হইতে পারি নাই, এখনো কারো পর অপবাদ লাগানো থেকে বিরত হইতে পারি নাই, অথচ মৌত আমার একেবারে নিকট। এখনো রিয়া থেকে বাঁচতে পারি নাই, হিংসা থেকে বাঁচতে পারি নাই, গর্ব থেকে বাঁচতে পারি নাই, অহংকার থেকে বাঁচতে পারি নাই, উজুব থেকে বাঁচতে পারি নাই। আল্লাহু আকবার, জাহিরি বাতিনি হাজারো গুনাহের মধ্যে এখনো ডুবা রয়েছে, কিন্তু এখনো আমার কোনো ফিকির নাই আল্লাহ, অথচ মৌত একেবারে নিকটবর্তী। এই গাফেল করে রাখছে কে? কেন? শয়তান জানে আমি গাফেল করে রাখতে পারলেই আমি আমার মিশনে কামিয়াব হব,
আমি তাকে জাহান্নামে নিতে পারবো। আল্লাহ, এই জন্য এবং যে গাফিল যে করে, গাফিল করতে পারলে সে শয়তানের গুলামি করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم. الله আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম এই আয়াতের মধ্যে কি বলতেছেন? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, হে যুবকেরা, হে যুবতীরা, হে পুরুষেরা, হে মহিলারা, হে স্বামীরা, হে স্ত্রীরা, হে ব্যবসায়ীরা, হে চাকরিজীবীরা, হে কৃষকেরা, হে ভ্যানওয়ালা, শ্রমিকরা, সবাইকে আল্লাহ বলতেছেন আল্লাহ আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। হে আদম সন্তান, আমি কি তোদের থেকে অঙ্গীকার নেই যে তোরা শয়তানের গোলামি করবি না? কেন করবি না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোদের আরে প্রকাশ্য শত্রু। কে বলছে? প্রকাশ্য শত্রু। কিন্তু শয়তান গাফেল বানাইয়া আমাকে অন্ধ করে রাখছে, অন্ধ বানাই দিচ্ছে। একজন লোক অন্ধ না, তার দৃষ্টি শক্তি সম্পূর্ণ, চোখে দেখে, কিন্তু একটু ঝিমাইতেছে, তন্দ্রাচ্ছন্ন হয়েছে বা একটু ঘুমের ভাব আসছে, তাকে একটু না দিলে, ধাক্কা দিলে তার চোখ খুলে যায়, তাই না? তার চোখ কি খুলে যায়, সে দেখা শুরু করে। কিন্তু বলেন তো, যে অন্ধ হয়ে গেছে তাকে যতই ধাক্কা দেওয়া হোক, যতই কিল দেওয়া হোক, যতই ঘুষি দেওয়া হোক, সে দেখবে কেন? সে কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। শয়তান এরকম ভাবে গাফেল বানাইয়া দিলের চোখ এমন অন্ধ বানাইছে যে এখন জাহান্নামের এক একটা কথা, এক একটা আরে আঘাত, এক একটা ঘুষি, এক একটা কিলের থেকে মারাত্মক। এত জাহান্নামের কথা, এত আযাবের কথা, আগুনের কথা, এখানে আল্লাহর পরাক্রমশালী এর কথা কত শুনতেছি, কিন্তু আমার চোখ খুলতেছে না। চোখ খেয়ে গেছে। আর মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। যে দুনিয়াতে এরকম অন্ধ হবে, আখিরাতে সে অন্ধই হবে। মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী, এই আয়াত যখন নাযিল হয়েছে, মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, যে দুনিয়ার মধ্যে অন্ধ সে আখিরাতে অন্ধ হবে, এই আয়াত যখন নাযিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী,
পরেশান হয়ে গেছেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আনা ফিদ দুনিয়া আ'মা আফা আকুনু ফিল আখিরাতি আ'মা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়াতে অন্ধ, আখিরাতেও কি অন্ধ হব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন যে দুনিয়ার মধ্যে অন্ধ, সে আখিরাতেও কি হবে? অন্ধ হবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেশান হয়ে গেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ফাআনা ফিদ দুনিয়া আ'মা আফা আকুনু ফিল আখিরাতি আ'মা। আমি দুনিয়ার মধ্যে অন্ধ, আখিরাতেও কি অন্ধ হব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করছে, তখন কোরআনের অন্য এক আয়াত নাযিল হয়েছে, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আরে যারা দুনিয়ায় অন্ধ তারা আখিরাতে অন্ধ হবে। এই অন্ধ দ্বারা বাহিরের চোখের অন্ধত্ব উদ্দেশ্য না, বাহিরের চোখ অন্ধ হওয়া উদ্দেশ্য না। বাহিরের চোখ অন্ধ হওয়া এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? বলে তার সিনার মধ্যে যে দেল আছে, এই দেলের চোখ অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়েছে। এখন কোরআনের কথা, হাদিসের কথা, আরে জাহান্নামের কথা, কবরের কথা, হাসরের ময়দানের কথা, আরে সেই জাহান্নামের কঠিন আযাবের কথা এত শুনতেছি, কিন্তু আমার চোখই খুলতেছে না, আমার চোখই খুলতেছে না। অথচ যাদের মধ্যে আল্লাহ ভয় আছে, আরে যাদের দৃষ্টি শক্তি অন্তর্চক্ষু ঠিক আছে, আল্লাহু আকবার, তাদের কথা অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িবুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আরে ইন্নাল্লাযীনা তাকাউ, আরে যখন যারা নাকি আল্লাহকে ভয় করে, যারা তাকে মুত্তাকি পরহেজগার, ইযা মাসসাহুম তায়িবুম মিনাশ শাইতান, শয়তান পক্ষ থেকে যখন না কোনো ওয়াসওয়াসা, কোনো প্রবঞ্চনা, কোনো কুমন্ত্রণা এদের কাছে আসে, তখন আল্লাহ তাযাক্কারু, এরা সাথে সাথে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর আযাবকে স্মরণ করে, জাহান্নামকে স্মরণ করে, আর সে কঠিন অবস্থাকে স্মরণ করে। স্মরণ করার সাথে সাথেই ফাইযা হুম মুবসিরুন, তাদের চোখ খুলে যায়। অর্থাৎ তারা অন্ধ হয় না, এমনি গাফেল হয়ে গেছিল, যার কারণে শয়তান একটু প্রবঞ্চনা দেওয়ার সুযোগ পাইছে। কিন্তু যখন নাকি সে তাযাক্কারু, আখিরাতকে স্মরণ করছে, আল্লাহকে স্মরণ করছে, ফাইযা হুম মুবসিরুন, আর সাথে তার চোখ খুলে গেছে। কিন্তু যে নাকি অন্ধ, তার কথা কয় ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি সুম্মা লা ইউবসিরুন। আরে যারা নাকি শয়তানের ভাই হয়ে গেছে, ওয়া ইখওয়ানুহুম, শয়তানের ভাই, ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি, শয়তান তাদেরকে গুমরাহির মধ্যে টেনে নিয়ে যাইতেছে, সুম্মা লা ইউবসিরুন, এরা গুমরাহির মধ্যে ঢুকে গুমরাহির কাজে কোনো ত্রুটি করতেছে না। 16 আনা কাজে 18 আনা গুমরাহির কাজে তারা আগে বাড়তেছে, কারণ তাদের চোখ কি? এই জন্য মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন লিকুল্লি ইনসানিন আরবাউ আয়ুন, আর প্রত্যেকটা মানুষের জন্য 4টা চোখ, আইনানা ফি রাসিহি লিদুনিয়াহু, আর 2টা চোখ তার মাথায় দুনিয়ার জন্য, ওয়া আইনানা ফি কলবিহি লিআখিরাতিহি, আর 2টা চোখ তার দিলের মধ্যে তার আখিরাতের জন্য। লিকুল্লি ইনসানিন আরবাউ আয়ুন, প্রত্যেকটা মানুষের জন্য 4টা চোখ, আইনানা ফি রাসিহি, 2টা চোখ তার মাথায়, লিদুনিয়াহু, তার দুনিয়ার জন্য,
وعينان في قلبه أدوك تستبدل المدير لآخرته فالآخرة الجنة الله এরপরে মুজাহিদ রাহিমাহুল্লাহ সুন্দর কথা বলেন ফাইনা আমিয়াত আইনা রাসিহি ওয়া আবসারাত আইনা কলবিহি ফালাম ইয়াদুরহু আমাদু শাইআ। যদি কারো বাহিরের চোখ অন্ধ থাকে কিন্তু দিলের চোখ তার ভালো, দিলের চোখ দ্বারা সে দেখে, তো বাহিরের চোখের অন্ধ হওয়া তাকে বিন্দু মাত্র ক্ষতি করতে পারে না। আর ওয়াইন আবসারাত আইনা রাসিহি ওয়া আমিয়াত আইনা কলবিহি ফালাম ইয়ানফাহু নাযরুহু শাইআ। আর যদি বাহিরের চোখ দিকে দেখে, চোখ অন্ধ, এই বাহিরের চোখের দেখা তাকে কোনো বিন্দু বা উপকার করতে পারে না। তো শয়তান যাদেরকে গাফেল বানাইয়া অন্ধ বানাই ফেলছে, সে কোরআন ও হাদিসের কথা, আরে কবরের কথা, জাহান্নামের কথা, সেই জাহান্নামের আরে আযাবের কথা, সেই জাহান্নামের গুরুত্বের কথা, জাহান্নাম এরকম ভাবে আরে তামা পিতল সীসা দুটো দুটো করে মাথায় ঢালা হবে, এই সমস্ত কথা, মোট কথা জাহান্নামের কত প্রকার আযাব, এই বিভিন্ন আযাবের কথা শুনবে, শোনার পরেও তার চোখ খুলবে না, কারণ চোখ তার অন্ধ। এই জন্য চোখ যখন খুলবে না, যেই সেই তার মধ্যে কোনো পরিবর্তন নাই। শয়তান গাফেল বানাইয়া ঠিক করে। আল্লাহ বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, আমি কি তোদের থেকে অঙ্গীকার নেইনি যে তোরা শয়তানের গোলামি করবি না? শয়তানের গোলামি কি? আল্লাহ যেটা করতে বলছেন সেইটা না করা, আর যেটা ছাড়তে বলছেন সেইটা করা। এটা কার গোলামি? আল্লাহ নামাজ পড়তে বলছেন, এখন নামাজ না পড়া কার গোলামি? আল্লাহ রাব্বুল আলামিন পর্দায় থাকতে বলছেন, পর্দায় না থাকা কার গোলামি? আল্লাহ হালাল খাইতে বলছেন, এখন হারাম উপার্জন করা কার গোলামি? শয়তান গোলামি। আল্লাহ যেটা করতে বলছেন সেইটা না করা, আর যেটা নিষেধ করছেন সেইটা করা, এটা কার গোলামি? শয়তানের গোলামি। গীবত করা নিষেধ, তারপরে সে গীবত করবে। মিথ্যা বলা নিষেধ করছে না, তারপরে সে মিথ্যা বলবে। খোঁটা দেওয়া নিষেধ করছেন, তারপরে সে খোঁটা দিবে। আরে এমন কটু কথা যাদের অন্যের কষ্ট হয়, এরকম কটু কথা বলা নিষেধ, তারপর সে বলবে। আরে নাশকরি করা নিষেধ, অকৃতজ্ঞ হওয়া আল্লাহ নিষেধ করছে, কিন্তু সে অকৃতজ্ঞ হবে। বিশেষ করে মহিলাদের কথা বলতেছি। হে মহিলারা শোনো, তুমি তাহাজ্জুদ পড়ো, আর ইশরাক পড়ো, আর আওয়াবিন পড়ো, আর সারা বছর রোজা রাখো, আর তুমি হাফেজ হও, আর আলেমা হও, আর মুফতি হও, আর মুহাদ্দিস হও, তুমি তো স্বামীর অকৃতজ্ঞ হও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অকৃতজ্ঞ হওয়াটাই তোমার জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। অনেক মেয়েরা আমি কোরআন আরে খুব আমল করি, জিকির আজকার করি, তেলাওয়াত করি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, চাষ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু কি স্বামীর কথা মানি না। আছে না? মনে রাখবা, তুমি যতই আমল করো না কেন, যদি
আল্লাহ স্বামী কষ্ট পায়, আর তাহলে তোমার এইটাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাসাই শরীফের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা বড় ইবাদতকারী নেই, সারা রাত সে নফল পড়ে, সারা বছর নফল রোজা রাখে, কিন্তু তার কথায় তার ব্যবহারে অন্য কষ্ট পায়, এই মহিলার কি ফয়সালা? মেয়েরা কান খুলে শোনো, ভালো করে শোনো, আমরাও শুনি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, হিয়া ফিন্নার। সে সারা রাত তাহাজ্জুদ পড়ুক, সারা বছর নফল রোজা রাখুক, কিন্তু স্বামীর অবাধ্য, স্বামীর কষ্ট দেয়, আল্লাহ হাবিব বললেন সে জাহান্নামী, সে জাহান্নামী। হ্যাঁ, বলতেছিলাম আল্লাহ যেটা করতে বলছেন সেটা শয়তান কায় না করবো না, আর যেটা নিষেধ করছেন শয়তানকে সেটা কি করো, এইটাই কার গোলামি? শয়তানের গোলামি, এইটাই শয়তানের গোলামি। কুদৃষ্টি নিষেধ, শয়তানকে কুদৃষ্টি করো। মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখা নিষেধ, অনেক ছবি দেখ, রাগ করে ছবি দেখ, কি করে? এটা কার গোলামি? আরে অবৈধ সম্পর্ক করা আল্লাহর পক্ষ থেকে নিষেধ, হারাম। এমনকি বেকার নামের সাথে গল্প করলা, ভিডিও কলে হোক আর সামনাসামনি হোক, আর সেও কথা কইল, প্রত্যেক কথায় জিনার গুনাহ লেখাবে না। শয়তানটা এখানে করবো আড্ডা দে, কিন্তু এখানে আল্লাহ নিষেধ, এটা শয়তানের গোলামি। আল্লাহ বলছে আরাম। আসলে হযরত মাদ্রাসার দামাত বারাকাত সুন্দর কথা বলতেন, খুব সুন্দর কথা বলতেন। উনি বলতেন, দেখো দুনিয়ার সবাই গোলামি করে, একজনও গোলামির বাহিরে নাই, ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, মহিলা হোক, যুবক হোক, যুবতী হোক, আলেম হোক, তালেব হোক, সবাই গোলামি করে, একজনও গোলামের বাহিরে না। তবে যারা সৌভাগ্যশালী তারা তো আল্লাহর গোলামি করে, আর যারা হতভাগা তারা শয়তানের গোলামি করে। এর বাহিরে কোন লোক আছে? হয়তো আল্লাহর গোলাম, নতুবা কি শয়তানের গোলাম। একজনও স্বাধীন না, সবাই গোলাম। কেউ শয়তানের গোলাম, কেউ কার গোলাম? আল্লাহর গোলাম। যে শয়তানের গোলামি করে সে চরম শত্রুর গোলামি করে। চরম কেমন চরম শত্রু? এমন মারাত্মক শত্রু, দেখেন আমার জান্নাতে জানাজার বরদাস্ত হয় না, যে নাকি যার আপ্রাণ চেষ্টা আমাকে কি বানানো? জাহান্নামী বানানো। এই যে চরম শত্রু, এবং কেমন মারাত্মক শত্রু, সে আমাদেরকে দেখে, আমি তাদেরকে কি দেখি না। ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলুহু মিন হাইতু লা তারাউনা। এবং শুধু তাই না, দিলের মধ্যে ঢুকে খারাপ প্রবঞ্চনা দেয়, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। শুধু তাই না, ইন্না শাইতান ইয়াজরি মাজরাদ দাম, আরে শিরে শিরে শয়তান চলে। এই চরম সত্য, যে নাকি শয়তানের গোলামি করে, সে চরম শত্রু গোলামি করে। ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, যুবতী হোক, যে শয়তানের গোলামি করতেছে, সে কার গোলামি করতেছে? চরম
শত্রু গোলামি করতেছে। আর যে নাকি আল্লাহর গোলামি করে সে পরম বন্ধুর গোলামি করে, সে পরম বন্ধুর গোলামি করে। এবং যে চরম শত্রু গোলামি করবে সে চরম শত্রু তাদেরকে গোলাম বানায় কোথায় নেবে? জাহান্নামা মিনকা ওমিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আল্লাহ বলেন, হে ইবলিস, তোকে দ্বারা আর তোর দ্বারা গোলাম তাদেরকে দ্বারা আমি জাহান্নাম ভর্তি করব। কে বলছেন? লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওমিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আর যারা আল্লাহর গোলামি করবে, পরম বন্ধুর গোলামি, আল্লাহ তাদেরকে গোলাম রাখবেন না। আল্লাহর গোলামি করার কারণে তাদের গলার মধ্যে বন্ধুত্বের মালা পরাইয়া বন্ধু বানাইয়া জান্নাতে পৌঁছে দেবে। এখন সিদ্ধান্ত করার সময় আছে। এখন আমি চরম শত্রু গোলামি করে জাহান্নামী হব না পরম বন্ধুর গোলামি করে জান্নাতি হব? কে কে জান্নাতি হতে চাই? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে তো আল্লাহর গোলামি করতে হবে কত পার্সেন্ট? হ্যাঁ, না 50-50? হ্যাঁ, না কুদৃষ্টিও করবো, আবার কিতাবও করবো, মোবাইলে খারাপ ছবিও দেখবো, আবার কোরআন তেলাওয়াত করবো, বিবাদ করবো, আবার জিকিরও করবো, হ্যাঁ, গালিও দিব, আবার দিনই কথা বলবো। 100% গোলামি হইল? কারণ কি? শয়তানের গোলামি এত মারাত্মক গোলামি। যদি শয়তানের গোলামি করতে ঈমান হারা হয়ে যায়, আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন, তাহলে তো সে চির জাহান্নামে হয়ে যাবে। আর যদি সে কবিরা গুনাহ হারামে লিপ্ত থাকা অবস্থায় মউত চলে আসে, তাহলে চির জাহান্নামী হবে না ঠিক, কিন্তু এই কবিরা গুনাহ হারামে লিপ্ত থাকার কারণে দীর্ঘকাল জাহান্নামী হবে। যদি একদিনেরও জাহান্নামের ফয়সালা হয়, একদিন, আর আল্লাহর কাছে একদিন কতটুক সময়? ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আরে তোমার রবের কাছে একদিন তোমাদের গণনা অনুযায়ী 1000 বছরের সমান। একদিনের ফয়সালা হইলে কতদিন? 1000 বছর জাহান্নাম। কত কঠিন অবস্থা। এই জন্য বলতেছিলাম যে এখনো সিদ্ধান্ত করার সময় আছে যে আমি কার গোলাম। সবাই তো গোলাম করতেছি, কেউ চোখের দ্বারা, মুখের দ্বারা, হাতের দ্বারা, লজ্জা স্থানের দ্বারা, দেহের দ্বারা, বিভিন্ন অঙ্গের দ্বারা গোলামি করতেছি। কিন্তু এখনো সুযোগ আছে সিদ্ধান্ত করা, ফাইনাল ডিসিশন নেওয়ার যে আমি কার গোলামি করবো। কত পার্সেন্ট? আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান। তাহলে কি কোনো আল্লাহ যেগুলো করার আদেশ করছেন সেগুলো কোনোটা ছাড়া যাবে না? একটা কথার কথা, বান্দার হক আদায়েরও আদেশ করা হয়েছে। আমার দ্বারা যেন কোন বান্দার বিন্দুমাত্র হক নষ্ট না হয়, বাপ্পার হক নষ্ট না হয়, স্ত্রীর হক নষ্ট না হয়, ভাই বোনের হক নষ্ট না হয়, সন্তানের হক নষ্ট না হয়, আত্মীয়দের হক নষ্ট না হয়, প্রতিবেশীর হক নষ্ট না হয়। এটা আল্লাহর হুকুম।
যে নাকি আল্লাহর গোলাম হবে সে কি কারো হক নষ্ট করবে? নষ্ট করবে না। বাপ মার হক সে নষ্ট করবে না, ভাই বোনের হক নষ্ট করবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবে না, প্রতিবেশীর হকও নষ্ট করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে খুলে খুলে বলছেন বাপ মার হক আদায় করো, অবিল ওয়ালিদাইন ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জাম ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। এক একজনের নাম ধরে যে আল্লাহ বলছেন সকলের হক আদায় করো, সকলের সাথে ভালো ব্যবহার করো। তার মধ্যে প্রতিবেশীর হক, যে আত্মীয় না। হাদিসের মধ্যে কি আছে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম ফালইহসিন ইলা জারিহি। যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সেই জন্য তার প্রতিবেশীর সাথে ইহসান করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহ। যে নাকি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সেই জন্য প্রতিবেশীকে কষ্ট না দেয়। ফাতহুল মুলহিম একটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, তার মধ্যে প্রতিবেশীর অনেকগুলো হক লিখছে। তার মধ্যে একটা লিখছে ওয়াইন ইস্তাকরাজাকা আখরাজতাহু। যদি তোমার প্রতিবেশী তোমার কাছে ধার চায়, করজ চায়, ঋণ চায়, আর তোমার দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে তাকে ধার দিবে, এটা তার হক। ওয়াইন ইস্তাকরাজাকা আখরাজতাহু। আরেকটা লেখছে ওয়াইন ইস্তাআনাকা আ'নতাহু। তোমার প্রতিবেশী তোমার কাছে সাহায্য চায়, সহযোগিতা চায়, তুমি তাকে সহযোগিতা করবে। ওয়াইন মারিযা উত্তাহু। প্রতিবেশী যদি অসুস্থ হয়, তুমি তার সেবা করবে। ওয়াইন ইফতাকারা আ'তাইতাহু। প্রতিবেশী দরিদ্র হয়, তুমি তাকে দান করবে। প্রতিবেশীর ঠেকা হয়, তুমি তার উপর ইহসান করবে। প্রতিবেশী যদি কোনো ভালাই, কোনো ভালো কিছু পেয়ে যায়, কোনো নিয়ামত পেয়ে যায়, তখন তুমি প্রতিবেশীকে মুবারকবাদ দেবে, ধন্যবাদ দেবে। প্রতিবেশী যদি কোনো বিপদে পড়ে, তুমি তাকে সান্ত্বনা দিবে। প্রতিবেশী যদি মারা যায়, তুমি তার জানাজার সাথে সাথে যাবে। তোমার বিল্ডিং কে এরকম এত করে বানাইও না যার দ্বারা প্রতিবেশীর হাওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তবে তার অনুমতি নিয়ে করতে পারবে। আরে তোমার ময়লার দুর্গন্ধ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিবে না, এমন জায়গায় ময়লা ফেলবে না যাতে প্রতিবেশী কি পায়, কষ্ট পায়। আর এমন জায়গায় সেখানে প্রতিবেশীও ফেলে, তাহলে তুমি ফেলল। যদি কোন ফল ক্রয় করো, তো প্রতিবেশীকে ফল থেকে হাতিয়ে দিবে। যদি এরকম কম কিছু দেওয়ার মতো সুযোগ নাই, দিতে না পারো, তো ফলটা ঘরের গোপনে ঢুকাবা, যাতে প্রতিবেশী কারো নজর না পড়ে। নজর পড়লে তার কি, সে কিনতে চায় না, তুমি কিনে আসো, তার একটু খারাপ লাগবে, লাগবে না? তাকে দিতে না পারো,
আরে গোপনে ফল ঘরে ঢুকাবা, গোপনে ঢুকেছো ওলা তাখরুজ বিহা ওলা লিতাকিদা বিহা ওলা দো কাজে তোমার বাচ্চার হাতে ফল দিয়া তাকে ঘর থেকে বের হইতে দিও না। বাচ্চা তো ফল বন্ধ কোনা চলে যাবে, তখন তার বাচ্চারা কি দেখবে, তখন সে কষ্ট হবে। প্রতিবেশী যদি বস্ত্রহীন হয়, অভাবী হয়, তখন তাকে বস্ত্র দান করবে। মোট কথা বলতেছিলাম, আরে আল্লাহর গোলামি করার মধ্যে আল্লাহর হক আদায় করা আছে, বান্দার হক আদায় করা আছে। কিন্তু অনেকে আছে আল্লাহর হক কিছু আদায় করলে বান্দার হকের ব্যাপারে আমি কি, প্রতিবেশীর হকের ব্যাপারে গাফেল, আত্মীয় হক তো আরো বেশি, এখানে আরো গাফেল। হাদিসের মধ্যে আসছে, আরে কোরআনে আসছে অত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করো আর আত্মীয়তা বন্ধনকে ভয় করো, আত্মীয়তা বন্ধন ছিন্ন করো না। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন, আরে আসিল মান আসালাকি ওয়া আফতা মান খাতাকি, হে আত্মীয়তা বন্ধন যে তোকে দূরে রাখবে, আল্লাহ বলেন আমি তাকে আমার সঙ্গে দূরে রাখবো। ওয়া আফতা মান খাতাকি, যে আত্মীয়কে ছিন্ন করে দিবে, আল্লাহ বলেন আমি তাকে ছিন্ন করে দেব। আজকে দুনিয়াবি সামান্য সামান্য ব্যাপারে ভাইয়ের সাথে কথা বন্ধ, বোনের সাথে কথা বন্ধ, শ্বশুরের সাথে কথা বন্ধ, শ্যালকের সাথে কথা বন্ধ, চাচার সাথে কথা বন্ধ, ভাবিদের সাথে কথা বন্ধ, মামার সাথে কথা বন্ধ, ভাগ্নের সাথে কথা বন্ধ, আছে না নাই? আল্লাহ হাদিসের মধ্যে আসছে, আত্মীয়তা বন্ধন ছিন্নকারী আল্লাহর কাছে এত বেশি অপরাধী যে সাধারণ ক্ষমার যে সমস্ত রাতগুলো আছে, যেরকম কদরের রাত, এরকম আরো যত সাধারণ ক্ষমার রাত আছে, আত্মীয়তা বন্ধন ছিন্নকারীকে ওই রাত্রেও ক্ষমা করা হয় না। তো বলতেছিলাম, এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় আছে যে আমি কার গোলামি করব, কি কে করব। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। কত পার্সেন্ট করব? দেরি করা জায়েজ নাই, কারণ কখন মৌত চলে আসে বলা যায়, এক সেকেন্ডের নাই ভরসা, শেষ হবে দুর্মন্তা আসা। বনের হক নষ্ট করে বসে আছি, তাকে বঞ্চিত করে বসে আছি, জলদি হক আদায় করি, ভাইকে ঠগাইয়া বসে আছি, জলদি তার শোধ করি। অনেকে এত জমি চলে যায়, ভাই জমি চলে যায়, তোমার জমি না তার জমি, তার জমি, হ্যাঁ তাকে দিস। কিন্তু মনে রাখো কোরআন আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআন ওয়া মিথলুহু মা'হু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াওমাল কিয়ামাহ। কে যারা নাকি জুলুম করছে, অন্যটা জুলুম করে নিছে, তাদেরকে যদি এই সারা পৃথিবী এবং এই ডবল পৃথিবী তারা মালিক হইতে দিন, এবং এইটা দিয়া জাহান্নামের আযাব থেকে সে বাঁচতে পারত, এরকম সুযোগ থাকতো, আল্লাহকে অবশ্যই অবশ্যই এই ডবল পৃথিবী দিয়ে হলেও সে জাহান্নামের আযাব থেকে বাঁচতে দিতে সুযোগ থাকতো। এখন তো 1 বিঘা দিতে রাজি না, এখন তো 10 কাঠা দিতে রাজি না, এখন তো 5 কাঠা দিতে রাজি না।
আল্লাহ ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআন ওয়া মিসলুহু মা'হু লাফতাদু বিহি মিন সুইল আযাব ইয়াওমাল কিয়ামাহ। এজন্য বলতেছিলাম আল্লাহর গোলামি করতে হলে আল্লাহর হক আদায় করতে হবে, বান্দাদের হক কি? আল্লাহর হক নষ্ট করলো সে শয়তানের গোলামি করলো, বান্দা হক নষ্ট করলো সে কার গোলামি করলো? শয়তানের গোলামি। এই জন্য এই শয়তান থেকে বাঁচার উপায় কি? এই কথাটা বলে কয়টা বাজে হবে? হ্যাঁ, 9:06। চলো, কথা তো এখন কথা, বেশি কথা বলাও ঠিক না। আমার জন্য দোয়া চাই, আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ বলতেছিলাম যে এই শয়তান থেকে বাঁচার উপায় কি? এই কথাটা বলে এই কথা শেষ করব। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পূর্বের উম্মতের সকলে নবীগণ এবং উম্মতগণ এদের ইবাদত করতে হলে নির্ধারিত ইবাদতখানা ইবাদত করতে হবে। এর বাহিরে ইবাদত করলে কি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ওসিলায় পুরো জমিনকে আমাদের জন্য ইবাদতখানা বানাই দিয়েছে। এই জন্য বুখারী শরীফের মধ্যে আসছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকবার বর্ণনা, এক লোক মাঠে ময়দানে কৃষক কাজ করতে গেছে, বড় মাঠ, ফসলের মাঠ, নামাজের সময় সেখানে সে আজান দিয়া নামাজ পড়ছে। এক্ষেত্রে আজানের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছছে, সব জায়গার গাছপালা তরুলতা সকলে এর সাক্ষী হয়ে গেছে। এবং যখন নাকি সে নামাজ পড়ছে, একা পড়ে নাই, ওই এলাকার মধ্যে যত ফেরেশতা ছিল এবং ওই এলাকার মধ্যে যত নেককার জিন ছিল, এই নামাজের সাথে এসে শরীক হয়েছে। সেখানেও সে জামাতে নামাজ পড়ছে। তো বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় পুরো জমিনটাই আমাদের জন্য ইবাদতখানা, জয়লাত লিয়াল আরদ মসজিদা। কিন্তু পূর্বের জামানায় এই সুযোগ ছিল না, তাদের নির্ধারিত ইবাদতখানা ইবাদত করতে হবে। একটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইবাদতখানা ইবাদতের জন্য প্রবেশ করছে। এমন সময় যে ইবলিস সামনে চলে আসছে। আগে ইবলিস এরকম মানুষের মধ্যে চলাফেরা করত। আয়েশা নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে ইবলিস, বিমাদা তানজু মিন্নি, তুমি আমার থেকে কিভাবে নাজাত পাবা? কারণ ইবলিস তো একে তো এমন শত্রু, সে আমাদেরকে দেখে, আমরা তাকে দেখি না। না দেখা শত্রু থেকে তো বাঁচা কঠিন না। দ্বিতীয়, সে শুধু এতটুকু না, সে দেহের মধ্যে দুইটা প্রবঞ্চনা দেয়, আল্লাহ দিলের মধ্যে দুইটা প্রবঞ্চনা দেয়, এর থেকে বাঁচা কি কঠিন। শুধু তাই না, এজরি মাজরার দাম, তার সে শিরায় শিরায় রগে রগে চলে। এই জন্য ইবলিস বলছে, বিমাদা তানজু মিন্নি, তুমি আমার থেকে কিভাবে নাজাত পাবা? এটা কিতাব আছে আকামুল মারজা ফি রালাইবিল আখবার ওয়া আহকামিল জাম।
এই কিতাবের মধ্যে দেখছি ইবলিস আগে প্রত্যেকটা মানুষকে কুফর বা শিরকের গুনাহে লিপ্ত করার জন্য চেষ্টা করে। কুফর আর শিরক এই দুইটার মধ্যে লিপ্ত করানোর চেষ্টা করে ইবলিস। এই দুইটা লিপ্ত করাইতে পারে তখন আর তাকে অন্য কোন আমলে বাধা দেয় না। কুফর শিরকে লিপ্ত এখন যত আমল করি সব আমল তো কি দেখা কুফর শিরকে লিপ্ত করানোর চেষ্টা করে। কিন্তু যে দেখা যায় দেখে যে না লোকটা এত সতর্ক, তাকে তারা কুফর শিরকের গুনাহ করানো যাচ্ছে না, তখন ইবলিস বসে থাকেন। দ্বিতীয় চেষ্টা করে বেদাতের গুনাহে লিপ্ত করানো যায় কিনা। কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে যাবে। আর যে বেদাতের গুনাহে লিপ্ত তার তওবা নসিব হয় না, কারণ সেটা যে গুনাহই মনে করে, সেটা কেমন মনে করে। দুই নম্বর চেষ্টা করে বেদাতে লিপ্ত করানোর। কিন্তু লোকটা যত সতর্ক হয় যে না বেদাতের গুনাহ সে লিপ্ত করাইতে পারে না, তখন 3 নম্বর চেষ্টা করে কোন কবিরা গুনাহ, কোন হারাম কাজে লিপ্ত করানো যায় কিনা, গীবত করানো যায় কিনা, মিথ্যা করানো যায় কিনা, অবৈধ সম্পর্ক করানো যায় কিনা, জিনা করানো যায় কিনা, খোটা দেওয়ানো যায় কিনা, মিথ্যা সাক্ষী দেওয়ানো যায় কিনা, বেগানা মেয়ের সাথে গল্প করানো যায় কিনা, মোট কথা মাথে কম দেওয়ানো যায় কিনা, মালে ভেজাল দেওয়া শেখানো যায় কিনা, অন্য ভাব নষ্ট করা যায় কিনা, মোট কথা কবিরা গোনা। 3 নম্বর চেষ্টা করে কবিরা গোনা লিখতে হবে। কিন্তু আল্লাহর বান্দা সতর্ক হয়তো না, সে কোন কবিরা গুনাহ তাত্তা করাইতে পারে না, তখনও শয়তান বসে থাকে না। তারপর চেষ্টা করে সগীরা গুনাহ করানো যায় কিনা, ছোট গুনাহ করানো যায় কিনা। যদি সে, কারণ শয়তান জানে ছোট গুনাহ বারবার করলে ছোট গুনাহ থাকে না, কি হয়ে যায়, লা সগীরাতা মাল ইসরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আরে একটা ছোট গুনাহ বারবার করলে ছোট থাকে না, কি হয়ে যায়। তো শয়তান চেষ্টা করে কবিরা গুনাহ করাইতে না পারলে কি গুনাহ, সগীরা গুনাহ। আর যদি বান্দা এমন হয় যে না সগীরা গুনাহ করাইতে পারে না, সে এত সতর্ক থাকে যে গুনাহ করাইতে পারে না, তখন তার পাশ ছাড়ে না। যখন চেষ্টা করে যে না তাকে আমল থেকে বিরত রাখার জন্য কোন মুবাহ কাজের মধ্যে লাগাই রাখা যায় কিনা। মুবাহ কাজ কাকে বলে, এমন কাজ যে নিয়ত ছাড়া করলে গুনাহও হয় না, নেকিও হয় না, এই কাজে লাগাই রাখবে যাতে সময় চলে যায়, যাতে আমল করতে না পারে। তো মুবাহ কাজে লাগাই রাখতে পারে। আজকে দেখে না বান্দা সবসময় আমলে থাকে, মুবাহ কাজে লাগায় তাকে লাগানো যায় না, তখন তার পাশ ছাড়ে না। তখন চেষ্টা করে বেশি গুরুত্বপূর্ণ আহাম কাজ কে ছাড়াইয়া অল্প গুরুত্বপূর্ণ অল্প ফজিলতের আমল, মোট কথা যে বেশি আহাম গুরুত্বপূর্ণ জরুরি আমলকে ছাড়াইয়া অল্প ফজিলতের আমল লাগাই রাখবে, যাতে সে ওই গুরুত্বপূর্ণ আমলটা করতে না। মনে করেন খরচটা বাদ দেওয়া নকল লাগিয়ে রাখবে, কোরআন সহি করা ফরজ, এর কোন চেষ্টাটা থাকবে না, কিন্তু সবসময় সুবহানাল্লাহ পড়তেছে। সুবহানাল্লাহ পড়া ভালো, কিন্তু নকল। কোরআন সহি করা কি ফরজ, কোরআন সহি করার থেকে তার নাই, বোঝেন নাই। বড় ফজিলতের আমল, আহাম আমলকে ছাড়াইয়া এরকম ভাবে এরকম ভাবে অল্প ফজিলতের আমলের মধ্যে লাগিয়ে রাখবে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারীর মধ্যে লিখছেন
আরে মান শাগালাহুল নফলু আনিল ফরজি ফাহুয়া মাগরুর। যাকে নফল কাজের লিপ্ততা ফরজ থেকে বিরত রাখলো, সে কিন্তু শয়তানের ধোঁকার মধ্যে আছে। বুঝলেন নাই? মান শাগালাহুল নফলু আনিল ফরজি ফাহুয়া মাগরুর। যাকে নফল কাজ এরকম ভাবে বিরত রাখলো ফরজ থেকে, ফাহুয়া মাগরুর, সে শয়তানের ধোঁকার মধ্যে আছে। সেও শয়তানের ধোঁকায় আছে। কিন্তু গুরুত্বপূর্ণ কাজ বাদ দেওয়া কোনটা লাগে রাখছে? নফল। হ্যাঁ, অমান শাগালাহুল ফরজু আনিন নফলি ফাহুয়া মাগরুর। হ্যাঁ, একজন লোক ফরজ কাজে এত ব্যস্ত নফল আদায় করতে পারে না, সে বিচার অপারক, তার উপর কোন অভিযোগ নেই। তো শয়তান পাস ছাড়ে না। প্রথমে চেষ্টা করে কুকুর শরীরকে লিপ্ত করাইয়া বেঈমান করতে, এটা না পারলে চেষ্টা করে বেদাতে লিপ্ত করাইয়া বেদাতি বানাইতে, এটা করতে না পারলে তাহলে হারাম আর কবিরা গুনাহে লিপ্ত করাইয়া চেষ্টা করে ফাসিক বানাইতে। যদি হারাম কবিরা গুনাহে লিপ্ত করাইতে না পারে, তখন চেষ্টা করে সগীরা গুনাহ বারবার করাইতে। আর যদি সগীরা গুনাহ করাইতে না পারে, তখন চেষ্টা করে তার দ্বারা মুবাহ কাজ বেশি করাইতে। মুবাহ কাজ বেশি করাইলে সময় কেটে যাবে, আমল করার সুযোগ কি কম পাবে না। আর দেখা যায় সে মুবাহ কাজও তাকে লাগাইতে পারে না, তখনও শয়তান বসে থাকে না, তখন চেষ্টা করে আল্লাহ যে বেশি গুরুত্বপূর্ণ কাজ ছাড়াই তাকে কাজ থেকে বিরত রেখে অল্প গুরুত্ব অল্প ফজিলতের কাজে লাগাই রাখে। এই যে শয়তান এমনি ভাবে ধোঁকা দেয়, এই যে শয়তান বলতেছে ওই নবী আলাইহিস সালামকে যে ইবাদতখানা ঢুকছে বিনা আযাতান জমিনি, একে তো শয়তানকে দেখা যায় না, আমার দেহের মধ্যে ঢুকে পরবঞ্চনা দেয়, আবার শিরায় শিরায় চলে, আর একের পর একবার ধোঁকা দেয়। এই জন্য শয়তান জিজ্ঞাসা করছে বিনা আযাতান জমিনি। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে তুমি আমার থেকে কিভাবে নাজাত পাবে? নবী আলাইহিস সালাম শয়তানের প্রশ্নের উত্তর না দিয়া পাল্টা প্রশ্ন করছে আদম, হে শয়তান, এই যে মানুষ সৃষ্টি ছিল, মানুষ কত বিচক্ষণ, কত বুদ্ধিমান, কত চালাক, কত হুঁশিয়ার, কত এলেম ওয়ালা, কত হাফেজ, কত কারি, আর কত আলেম, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আরে কত কিছু, কত ধরনের শিক্ষায় শিক্ষিত, এরকম মানুষের উপর তুমি কিভাবে প্রবল হও, বিজয় হও? কে জিজ্ঞাসা করছে? তুমি কিভাবে আদম সন্তানকে প্রবল হও, বিজয়ী হও? অথচ মানুষ সৃষ্টির সেরা, কত বিচক্ষণ, কত বুদ্ধিমান, কত এনে মলা, কত এরকম ভাবে হেকমত, এরকম ভাবে এনে মলা, হাফেজ, কারি, আলেম, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, এদের উপরে কিভাবে বিজয়ী হয়ে যায়? নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে শয়তান। এখন শয়তান প্রশ্ন করছে বিমা আযাতান জমিনি, আমার থেকে কিভাবে নাজাত পাবে? নবী আলাইহিস সালাম উত্তর না দিয়া পাল্টা প্রশ্ন করছে বিমা আযাতান ইবনে আদম, এই শয়তান তুমি মানুষের কিভাবে প্রবল হও? এখন কেউ কারো প্রশ্ন উত্তর দেয় না। বলে নবী আলাইহিস সালাম চিন্তা করছেন আমি আগে উত্তর দিলে শয়তান আমার প্রশ্ন কি করবে? উত্তর দিবে। যদি জানা যায় যে শয়তান কিভাবে প্রবল হইয়া আমার দ্বারা যা ইচ্ছে তাই করায়, এখন তখন তো জানা যায় তার ওর থেকে বাঁচা সহজ হবে। এই জন্য এখন নবী আলাইহিস সালাম শয়তানের প্রশ্ন উত্তর দেয়, শয়তান, আল্লাহ আমাকে নবী বানাইছে, আল্লাহর বাছাই কিন্তু বান্দা,
আল্লাহ কোরআনে বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। এই শয়তান আমার এই বিশেষ বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা চলবে না। নবীরা সব আল্লাহর বাছাইকৃত বান্দা। আমি তো আল্লাহ আমাকে নবী বানাইছেন বাছাই করে, এখন আমার উপর তোমার ক্ষমতা চলবে না। নবী বানানোর কারণে আমি তোমার থেকে কি পেয়ে যাবো? নাজাত পেয়ে যাবো। এই উত্তরটা শয়তানের মনোভূত হয় নাই। শয়তান এই কথাটা তোমার জন্মের আগেই আমি শুনছি। ইবলীসের জন্ম তো আদম আলাইহিস সালামের আগে, তাই না? এই কথা তো আমি তোমার জন্মের আগেও শুনছি। তখন নবী আলাইহিস সালাম দ্বিতীয় উত্তর দিয়েছেন, আমি যখন অনুভব করি, শয়তান কি অনুভব করি? তুমি আমাকে প্রবঞ্চনা দেওয়ার চেষ্টা করতেছ, কুমন্ত্রণা দেওয়ার, প্রবঞ্চনা দেওয়ার, অসহসা দেওয়ার চেষ্টা করতেছ। এটা যখন আমি অনুভব করি, সাথে সাথে আমি আল্লাহর কাছে পানাহ চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ। শয়তান যখন তোমাকে কোন প্রবঞ্চনা দেয়, সাথে সাথে তুমি আল্লাহর কাছে কি চাও? আশ্রয় চাও। ফাস্তাইয বিল্লাহ, তখন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, পানাহ চাই। তখন শয়তান বলে হ্যাঁ, কেউ যদি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আশ্রয় দিতে পারে, তখন আমার আর তাকে কিছু করার কোন ক্ষমতাই থাকে না। শয়তান থেকে বাঁচার পর উপায় কি? আল্লাহর কাছে পানা চাইতে হবে, পানা চাওয়ার মতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ কি? আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি বিতাড়িত শয়তান হইতে। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজিম অর্থ কি? আল্লাহর কাছে শয়তানকে পানা চাওয়া হইতেছে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। আল্লাহর কাছে পানা চাওয়া। হযরত হাজী আহমদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ বলতেন, দেখো শয়তান হলো খোদাই কুকুর। এখন এই কুকুর থেকে বাঁচতে হইলে মালিকের সঙ্গে যোগাযোগ করা ছাড়া বাঁচার উপায় নাই। দুনিয়ার যে কুকুর থেকে বাঁচতে হইলে কুকুরের মালিকের সঙ্গে যোগাযোগ করলে, মালিক ইশারা করলে কুকুর সরে যায়। এরকম শয়তান খোদাই কুকুর, আর আল্লাহর সঙ্গে যোগাযোগ করে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ছাড়া এই শয়তান থেকে নাজাত পাওয়ার কোন রাস্তা। এই জন্য আল্লাহর কাছে কি চাওয়া? পানাহ চাওয়া। কিসের থেকে? দেবের পানাহ চাইতে হবে, আশ্রয় চাইতে হবে। কেমন? দেখা নিয়া, আরে বাঘ আসছে, বাঁচাও বাঁচাও, বাঘ থেকে বাঁচাও। তখন তো দেহের অবস্থা কি হয়? ডাকাত ধরছে, বাঁচাও বাঁচাও, দেহের অবস্থা কি হয়? আমি তো আউযুবিল্লাহ পানা চাই না, আউযুবিল্লাহ পড়ি, কিন্তু চরম শত্রু। আরে এই সমস্ত দুনিয়ার বাঘ, সিংহ, সাপ, যত কিছু, এর থেকে মারাত্মক শত্রু ডাকাত যত, এর থেকে মারাত্মক শত্রুকে। কারণ সাপ, বিচ্ছু আর বাঘ, ভাল্লুক, সিংহ আমার জান নিতে পারবে, আমাকে জাহান্নামে নিতে পারবে না। আর শয়তান তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে। শয়তানদের থেকে মারাত্মক শত্রু, কিন্তু শয়তান থেকে আল্লাহর কাছে যেইভাবে আশ্রয় চাওয়া দরকার সেইভাবে আমরা কি তাই না? দিতে পারি না। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এমন ভাবে শয়তান আমাদের গাফিল বানাইছে, নামাজে দাঁড়াইয়া আউযু বিল্লাহ পড়ছে কিনা তাও মনে নাই, ঠিক না?
নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়তেছি, যখন কেরাত পড়ার আগে কি পড়তে হয়, সানা পড়ার পরে কি পড়তে হয়, আউযু বিল্লাহি। এমন গাফেল বানাইছে যে আমি আউযু বিল্লাহ পড়ছি কিনা বানা তো চাইলে, মনের অবস্থা ওরকম হয়নি, খালি আউযু বিল্লাহ শব্দটা উচ্চারণ করছে কিনা তাও মনে হয়। কেমন গাফেল বানাইছে। আল্লাহ আমাকে আপনাদেরকে এই গাফলাত থেকে বের হওয়ার তৌফিক দান করুন। হ্যাঁ, শয়তান থেকে বাঁচার উপায় কি? আল্লাহর কাছে পানা চাওয়া। কার থেকে? আল্লাহর কাছে পানা চাইতে হবে, শয়তান থেকে আশ্রয় চাইতে হবে, একটা দেহের থেকে। আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে পানা দাও, আল্লাহ আমাকে আশ্রয় দাও। আল্লাহ কোরআনে বলেন ওয়াইমা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ। আরে ফাস্তাইয হা আর যদি ফা তাকিদ দিলা তারাকি, মানে সাথে সাথে পানা চাও, একটু ধীরে পেরো না। যখনই দেখো ওয়াসওয়াসার মনে খারাপ চিন্তা আসতেছে, সাথে সাথে আল্লাহর কাছে কি চাও? পানা চাও। আল্লাহ আমাকে তৌফিক দান। আমিন। শয়তানের যখন প্রশ্ন উত্তর হয়ে গেল, শয়তানকে হ্যাঁ আল্লাহ যদি কাউকে পানা দিয়ে দেন, আশ্রয় দিয়ে দেন, তাহলে আমার তাকে কোন ধরনের ধোঁকা দেওয়ার, ক্ষতি করার কোন ক্ষমতাই থাকে না। আসলে আমি আপনি আল্লাহর কাছ থেকে আশ্রয় দিতে পারিনি, আল্লাহর কাছ থেকে সাহায্য পানা চাইতে পারিনি। আল্লাহ পানা দিলে শয়তানের বাপেরও ক্ষমতা নাই করে কোনো ক্ষতি করতে পারে। কারণ শয়তান যত বড় শক্তিশালী, আল্লাহ কুদরতের সামনে কোন শক্তি আছে? তখন শয়তান নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছে যে আমার পরিবর্তন দাও, তুমি মানুষের কিভাবে বিজয় হও? তখন শয়তান জবাব দিছে আমি বিজয়ী হই দুই সময়। কই সময়? যখন মানুষের মধ্যে গুসা সৃষ্টি হয়, কি গুসা রাগ, সেই সময় আমি তাকে ধরি, তার উপর বিজয় হয়ে যায়, প্রবল হয়ে যায়। তখন তার দ্বারা এমন কিছু বলাই, এমন কিছু করাই সারা জীবন আফসোস করেও সে ক্ষতিপূরণ করতে পারে না। বর্ষার সময় আমি প্রবল হই, সংসারে সাথে সাথে গুসা আসলে আল্লাহ আকবার, মনে রাখবার যে গুসা যখন আসছে শয়তান কিন্তু এখনই আমার উপর প্রবল হয়ে যাবে। এই জন্য সাথে সাথে ওযু করে নাও, সাথে সাথে যার পর গুসা আসছে ওখান থেকে সরে যাও, যাতে গুসা বাড়তে না পারে। কারণ গুসা যদি স্থায়ী হয়, শয়তান প্রবল হইয়া এমন কিছু বলাবে, এমন কিছু করাবে যে সারা জীবন আফসোস করে সেটা ক্ষতিপূরণ করা সম্ভব হবে। মার্ডার করাই দিবে, তালাক দেওয়াই দিবে, হাত ভাঙ্গে দিবে, ভাঙ্গাবে, পাও ভাঙ্গাবে। তোমার কথা গুসার সময় শয়তান কি হয়? গুসার সময় শয়তান থেকে বাঁচার উপায় কি জানেন? এক বর্ণনা আছে, কাজী সানাউল্লাহ পানি পতিরা আমার তফসিরে মাঝারের মধ্যে লিখছেন, আল্লাহ বলেন ইবনে আদম উযকুরনি হিনা তাগযা আযকুরকা হিনা আযা। হে আদম সন্তান, তোর যেই মুহূর্তে গুসা ওঠে ওই মুহূর্তে তুই আমাকে স্মরণ রাখিস, তাহলে কিয়ামতের ময়দানে যখন আমার গুসা উঠবে আমি তোকে স্মরণ রাখবো। ইবনে আদম উযকুরনি হিনা তাগযা আযকুরকা হিনা আযা। আদম সন্তান, তোর যখন গুসা ওঠে তখন তুই আমাকে স্মরণ রাখবি, আর তখন কিয়ামতের ময়দানে আমার যখন গুসা উঠবে
আমি তো স্মরণ রাখবো। কারণ যখন নাকি আল্লাহকে স্মরণ করলো, শয়তান তো কি করবে? ভাববে। আরে আল্লাহ স্মরণ এমন, আরে আল্লাহ স্মরণ এমন, যদি আল্লাহকে স্মরণ করতে পারে ওইদা গাকারা খানাসা, আরে আল্লাহকে স্মরণ করলে শয়তান ভাগে। ওইদা গাফলা ওয়াসওয়াসা, আর যখনই গাফেল হয় তখনই শয়তান তাকে পরিবর্তন দেয়। আর যখন স্মরণ করে তখন পিছিয়ে হতে যায়। ওইদা গাফলা ওয়াসওয়াসা। আরে শুধু তাই না, কিভাবে লিখছে, ওই যে হামাসেরা হা করে, অনেকে নামাজ মধ্যে এমন করে হাই সারে আওয়াজ বের হয়, নামাজটা নষ্ট হয়ে যায়। আছে ইন্না শাইতান ইয়াজাউ কাবিলাতাল বাউলি আলা আফওয়াহিল মুসাল্লিন ফায়াতাতাওয়াবুন। শয়তান করে কি পেশাবের শিশি নামাজের মুখের সামনে ধরে তো করে দেখানো। ইন্না শাইতান ইয়াজাউ কাবিলাতাল বাউলি আলা আফওয়াহিল মুসাল্লিন ফায়াতাতাওয়াবুন। এই হাই শয়তানের পক্ষ থেকে। এই হাই দূর করার তরিকা কি? হাই আসছে ঠেকাবো কিভাবে? যদি এই সময় কেউ একটা চিন্তা করতে পারে দেখে ওই হাই দূর হয়ে যাবে। বলে কি যে কোন নবীর জীবনে কোনদিন হাই আসে নাই, কোন নবীর জীবনে কোনদিন হাই আসে নাই। এতটুকু কথা যে স্মরণ করবে তার হাই বন্ধ হয়ে যাবে। পরীক্ষা করে দিয়েছে কোন নবীর জীবনে কোনদিন হাই আসে নাই। বললাম যে আরে আল্লাহ নবীকে স্মরণ করলো শয়তান লাগে, শুধু তাই না, তানজিল রহমা ইমরা যিকরে সালিহিন, আরে নেককারদের আলোচনা করলেও রহমত নাযিল হয়। তো বলতেছিলাম গুসার সময় শয়তান কি হয়? প্রবল হয়। ওই সময় কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। ওই সময় এই গুসার সময় আল্লাহকে স্মরণ করলে যখন আল্লাহর গুসা উঠবে তখন তিনি আমাকে কি রাখবেন? স্মরণ। দুই নম্বর হল হাওয়া। যখন মানুষের চাহিদা জাগ্রত হয়, চাহিদা, মালের চাহিদা, পদের চাহিদা, যৌন চাহিদা সৃষ্টি হয়, ওই সময় শয়তান তার উপরে কি হয়? মালের চাহিদা সৃষ্টি হয়েছে, প্রবল হইয়া তখন হালাল হারামের ভেদাভেদ থাকে না। আরে মাল খালি খামাও, হারাম হয় হোক। পদের চাহিদা হচ্ছে, এখন পদ আমার লাগবে, জুলুম করো, অন্যায় করো, মিথ্যা করো, ধোকা ফাঁকি যত আছে করো, পদ আমার লাগবে। আছে না? আর যৌন চাহিদা বলে আমার পুরা করতে হবে, আমার যা করা লাগে। এই দুই সোলাতে দুই সময় শয়তান প্রবল হয়। একটা কি? গুসা, গুসার সময় শয়তান প্রবল হয়। আর দুই নম্বর অল হাওয়া, ওই যে চাহিদা যখন তার মধ্যে সৃষ্টি হয়, যে কোনো চাহিদা, মালের চাহিদা হোক, পদের চাহিদা হোক, এরকম ভাবে যৌন চাহিদা হোক, চাহিদা সৃষ্টি হয়েছে, তখন শয়তান তার উপর কি হয়? প্রবল হয়। প্রবল হইয়া এমন কিছু বলায়, এমন কিছু করায় যেটা না বলার, না তার মুখে এটা বলা সাজে, না করা সাজে। এই জন্য চাহিদা যখন আসে তখন জলদি আল্লাহর সামনে দেওয়া হওয়ার ভয় করো। মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আরে যেটাকে আল্লাহর সামনে দেওয়া হওয়ার ভয় করে আর তার নফসকে অবৈধ চাহিদা থেকে বিরত রাখে, আল্লাহটা এর ঠিকানা হবে জান্নাত। এখন শয়তান থেকে, শয়তান তো সবাই তো গোলামি করতেছে,
কেউ শয়তানের গোলামি করতেছে, কেউ আল্লাহর গোলামি করতেছে। এখন আল্লাহর গোলামি করতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য আমি এখন চারটে কথা বারবার বলি, এখন চারটে কথাই বলি। এক নম্বর, এখন থেকে আমি কোন নামাজ কাজা করব না। কে কে পারবো? হ্যাঁ, আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। বিশেষ করে ফজরের নামাজ আর আসরের নামাজ কাজা করবো না। কে কে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। হাদিসে আছে, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, যে লোকটা ফজর এবং আসরের নামাজ পরিপূর্ণভাবে সময় মতো নিয়মিত আদায় করবে, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। একটা কথা। আর একটা, হালাল খাবে এখন থেকে, হারাম আর খাবো না। হ্যাঁ, হারাম খাবো না, হালাল খাবো। হালাল খাইলে দেহ নুরানি হবে। দেহ নুরানি হইলে সমস্ত অঙ্গের মধ্যে নুরানি রক্ত সাপ্লাই হবে। যখন সমস্ত অঙ্গের মধ্যে নুরানি রক্ত সাপ্লাই হবে, সমস্ত অঙ্গ দ্বারা নুরানি আমল পয়দা হবে। আরে যখন সমস্ত আমলের দ্বারা নুরানি আমল পয়দা হবে বা আমল হবে, তখন নূরের মার্কাজ আরে জান্নাতের সাথে এবং জান্নাতের মালিক আল্লাহর সাথে যোগাযোগ হয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ। হালাল খাইতে হবে, হারাম আর মুখে নিব না। আর দুইটা গুনাহ থেকে বাঁচার কথা বলি। জবানের দ্বারা আর একটা গুনাহ করবো না, আর লজ্জাস্থান একটা গুনাহ করবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পুরুষ মহিলা ধনী গরিব আরে যুবক যুবতী জবান হেফাজতের গ্যারান্টি দিতে পারবে এবং লজ্জা স্থান হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, এই দুই অঙ্গ দ্বারা একটা গুনাহ সে করবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। এখন এই দুই অঙ্গের হেফাজত করে জান্নাতের গ্যারান্টি নিতে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। এখন জবান হেফাজত তরিকা কি? চুপ থাকা। চুপ থাকলে জবানের হেফাজত হয়ে যায়। শুধুমাত্র দরকারি জরুরি কথা আর দ্বীনি কথা জবানের দ্বারা বলবো, বাকি সময় জবানকে কি রাখবো? বন্ধ রাখবো। তো জবানের কি হবে? আর চোখের হেফাজত করলে লজ্জা স্থান হেফাজত হয়। লজ্জা স্থানের মধ্যে আরে গরম কখন হয়? যখন চোখের দ্বারা গুনাহ করে, তখন চোখের দ্বারা তাকানোর পরে কল্পনার মধ্যে গুনার চাহিদা সৃষ্টি হয়, তখন লজ্জা স্থানের মধ্যে গুনার চাহিদা সৃষ্টি হয়। এই জন্য যার চোখ পবিত্র, তার দেহ পবিত্র, তার দেহ পবিত্র। আর যার চোখ অপবিত্র, তার দেহ অপবিত্র, যে কোনো মুহূর্তে দেহ অপবিত্র হয়ে যাবে। লজ্জা স্থান হেফাজত তরিকা কি? ছেলে হোক মেয়ে হোক, এতে লজ্জা স্থান হেফাজত তরিকা চোখের হেফাজত। মোবাইলের ছবি দেখলে চোখের হেফাজত নষ্ট হয়ে যায়। ছেলে হোক মেয়ে হোক, মোবাইলের মধ্যে আরে নেটের ছবি দেখে, মোবাইলের মধ্যে ভিডিও কলের ছবি দেখে, আল্লাহ ছেলে মেয়ের ছবি দেখে, মেয়ের ছেলে ছেলের ছবি দেখে। আল্লাহ এদের লজ্জা স্থান হেফাজতের কোন গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে লজ্জা স্থানের হেফাজত নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। একে তো নামাজ পরিপূর্ণভাবে সময় মতো নিয়মিত আদায় করব, পারবো না? পরিপূর্ণভাবে সময় মতো নিয়মিত নামাজ। 2 নম্বর, হালাল খাবো। আর 3 নম্বর, জবানের হেফাজত করব। 4 নম্বর, এই 4টে কাজ যদি করতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের সমস্ত ধোঁকা থেকে হেফাজত করে এবং সমস্ত গুনাহ থেকে তওবা করাইয়া জান্নাতি মানুষ বানাইয়া কবরে দিবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।